Assalamu alaikum. Good evening. I'm Professor Jahid Baksh, pediatric surgeon. তো ওই মুহূর্তে আমি আছি আসগর আলী হসপিটালে, রোগী দেখা শেষ। এখন আমি চায়ের কাপে চুমুক দিচ্ছি। অর্থাৎ মানুষের অলস সময় কাটানোর একটা ভালো উপকরণ হচ্ছে চা। চা খেলে মন ভালো হয়, চা খেলে হৃদয়ের উচ্ছলতা বাড়ে, হৃদয়ের ডোপামিন সিক্রেশন বাড়ে, হরমোন রিলিজ হয়। চা মানুষ কেন খায়? এই প্রশ্নটা একটা $1 বিলিয়ন কোশ্চেন। যখন মানুষের মন খারাপ হয় তখন চা খায়, যখন মন ভালো থাকে তখনও চা খায়, যখন অসুস্থ হয় তাহলে মুখে রুচি নাই, একটু চা দাও, চা খায়। আর যখন সুস্থ থাকে, তো সুস্থতার নিয়ামত হিসেবে শুকরিয়া আদায় করে যখন চা খায়। যখন বৃষ্টি পড়ে বলে যে শরীরটা ম্যাজ ম্যাজ করছে, শরীরটা ম্যাজ ম্যাজ করছে, তো কী খাবে? একটু চা খায়, মুড়ির সাথে একটু চা, সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা, তার সঙ্গে একটু চা। যখন রোদ বেশি ওঠে তখনও বলে যে একটু চা খাই। আর যারা চা প্রেমিক তারা তো 50 ডিগ্রি বা 49 ডিগ্রি সেলসিয়াস বা 52 ডিগ্রি সেলসিয়াস হলেও তারা চা খায়। তারা হচ্ছে প্রকৃত চা প্রেমিক, যারা গরমের ভিতর গরম চা খায়। আমাদের এক বড় ভাই আছে মিটফোর্ড হসপিটালের, রশিদ ভাই। তো উনি কালকে অতিথি ঢুকে বলছে, এই তোরা আমার জন্য এমন একটা চা নিয়ে আয় যেটা মুখ পোড়া চা বা জিব্বা পোড়া চা। কেন? বলে এখন অপারেশনে ঢুকবো। তো সার্জন অপারেশনে ঢোকার আগে চা খায়। আবার অপারেশনটা ভালো হলে, মুড যখন ভালো থাকে, তখন বলে এই 1 কাপ চা দে। তো তাহলে শীতেও মানুষ চা খায়, গরমে চা খায়, বৃষ্টিতে চা খায়, হেমন্তে চা খায়, ফাল্গুনে চা খায়, ফাল্গুনি চা। তাহলে রাত্রে ঘুম আসছে না, বললো 1 কাপ চা খাই। মানে উদ্দেশ্যটা হলো বিষে বিষ মারে, অর্থাৎ চা খেলে নাকি ঘুম হয় না। তো অনেক চা প্রেমিক আছে, যেমন আমি 1 কাপ চা খেলে সুন্দর একটা ঘুম হয় আমার। এই জন্য এখন যদিও রাত 9টা বাজতে 10 মিনিট বাকি, একটু পরে আমার ঘুমের সময় হয়তো ইনশাল্লাহ হবে, কিন্তু আমি কিন্তু এখন চা খাচ্ছি। তো সুতরাং মানুষের চায়ের জন্য কোনো উৎসবের প্রয়োজন নাই, কোনো আয়োজনের প্রয়োজন নাই। গরিবের বাড়িতে যাবেন, কিছু না খেলবে 1 কাপ চা খাওয়াই। ধনীর বাড়িতে যাবেন, আগে 1 কাপ চা খাও। তো চা এমনই একটি ইউনিভার্সাল আইটেম যে এটার কোনো সময় লাগে না, বয়স লাগে না। 5 বছরের বাচ্চাও চা খায়, 80 বছরের বুড়া মানুষ সেও চা খায়। তো একটা ঘটনা বলে শেষ করছি। তখন আমার মামা নুরুল আলম সাহেব, উনি BIWT এর হাইড্রোগ্রাফার ইঞ্জিনিয়ার ছিলেন। ওনার জাহাজটা নিয়ে খুলনায় এসছেন। তো উনি ওনার বোন এবং দুলাভাই, মানে আমার বাবা মাকে দাওয়াত দিয়েছেন, জাহাজ দেখাবেন। সময়টা ছিল মেবি 1976 সাল। তো সেখানে আমরা সবাই নতুন ড্রেস পরে, ভাই বোনরা সবাই 7 ভাই বোন, সবাই হয়তো যেতে পারেনি। আমার বড় ভাই তখন সম্ভবত মেডিকেল কলেজে ছিল, আমার ভুলে গেছি। তো বাকিরা ছিল। তো আমার বাবা সাধারণত নতুন তেমন পোশাক টোশাক পরতেন না, কিন্তু শ্যালকের আমন্ত্রণে তিনি নতুন একটা শার্ট পরেছিলেন, আমার মনে আছে। মা নতুন শাড়ি পরেছিলেন। যা হোক, তো আমরা গেলাম। তো ক্রুজ যারা ছিল জাহাজে, তারা সবাইকে খেতে দিচ্ছে। তো হঠাৎ করে একটা গুরুগম্ভীর আওয়াজ আসলো, বলে এই যারা তোমরা ছোটো বাবুরা আছো, ছোটো বাচ্চারা, তোমরা কেউ চা খাবে না। চা হচ্ছে বড়দের খাবার। সেই জানলাম যে চা বড়দের খাবার। তা আমরা একটু আপসেট হলাম যে তাহলে আমরা কি খাবো। বলে তোমাদের জন্য বিদেশি অরেঞ্জ স্কোয়াশ। নামটা শুনেই আমাদের অন্তরটা ভরে গেল যে অরেঞ্জ স্কোয়াশ। এগুলো তখন যে রিডার্স ডাইজেস্ট ছিল, এক ধরনের পত্রিকা,
তাতে অরেঞ্জ স্কোয়াশের ছবি থাকতো, কোকাকোলার ছবি থাকতো। তখন একটা খাবার খাওয়া মানে খুব সামথিং ইউনিক ছিল। এখন অনেক খাবারের ভিড়ে শেরাটন, সোনারগাঁ, রেডিসন এগুলোই ইন্টারকন্টিনেন্টালের ভিড়ে আজকে কিন্তু খাবারের সেই জৌলুসান নেই। ছোটোবেলায় আমরা শুনতাম শেরাটনের একটা কাপ চায়ের দাম 60 টাকা ইন্টারকন্টিনেন্টালে। তো সেই আজকে সেই চায়ের জৌলুসান নেই, কারণ সময় বদলেছে, সব কিছু বদলে গেছে, চায়ের স্বাদও বদলে গেছে। ছোটোবেলায় আমরা যে চায়ের স্বাদ পেতাম সেই স্পানিশ চায়ের, আজকে সেই হাজারো চায়ের ভিড়ে টিওপিয়া, এম্পোটিয়া, মানে ফেসবুকের বিজ্ঞাপনে চায়ের এতই ঝড় যে সেই স্টর্ম ইন দ্য টিপট, চায়ের কাপে আর ঝড় উঠেছে। তো ভালো থাকবেন সব চা প্রেমিকরা। আপনাদের রাতটা শুভ হোক, এবং রাতে ঘুমানোর আগে এক কাপ চা খেতে কিন্তু ভুলবেন না, কারণ এ কাপ অফ টি উইল মেক এ গুড স্লিপ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।